পৃথক পৃথক দুটি মোটরবাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মানিকচক জুড়ে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুততার সাথে আহতদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। তারপর আশঙ্কাজনক থাকায় 6 জনকেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। প্রথম দুর্ঘটনাটি ঘটে মানিকচকের নূরপুর দাল্লুটোলা এলাকায়, যেখানে একটি মোটরবাইকে 3 জন নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় 3 জনের অবস্থাই আশঙ্কাজনক। অপর দুর্ঘটনাটি ঘটে লালবাথানি এলাকায়। এই দুর্ঘটনাতেও একটি মোটর বাইকে 3 জন ছিল। রাস্তার পাশে থাকা একটি বাড়ির খুঁটি ভেঙে গুরুতর আহত হয় 3 জন। দুটি দুর্ঘটনায় মোট 6 জন আহতদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়, যদিও 6 জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। প্রচণ্ড গতিতে মোটর বাইক চালানো এবং সেই গতি নিয়ন্ত্রণ করতে না পেরে এই দুর্ঘটনা বলে জানাচ্ছে স্থানীয়রা। মোটর বাইকের গতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিক পুলিশ, দাবি বাসিন্দাদের। এটা তো আমাদের ক্ষেত্রে এই রাস্তাটা খুব বিপজ্জনক হয়ে পড়েছে। আজকে অ্যাক্সিডেন্ট হলো বলে সেটা নয়, প্রত্যেকদিন রাত্রেবেলা মানুষ যখন 10টা 10টায় ঘুমিয়ে যায়, তারপরেও কিছু কিছু ছেলে পেলে আছে যারা এত জোরে এটা দিয়ে বাইক চালায় যে কোনো মানুষ বেরোতে ভয় খায়। আজকে কোনো বাচ্চাই যদি সামনে পড়ে যেত, আজকে সেই বাচ্চাটাই বাঁচত না। এটা বলার যে আমাদের রাস্তায় যত সম্ভব হোক তাড়াতাড়ি করে কিছু বাম্পার দেওয়ার ব্যবস্থা করুক। ওরা তো সেরকম বয়সে কেউই ছিল না, প্রায় সবাই যুবকই বলা যেতে পারে, 30-35 এরকম বয়সেই সবগুলো ছিল সবাই। আমার নাম দীপাচার্য। ওই গাড়ি খুব স্পিডে চালাচ্ছে। আচ্ছা, বিশেষ করে নূরপুরের ছেলেরা, সব উঠতি বাসের ছেলেরা, এই বেলা 2টা বাজবে আর মদ খেতে যায় মথুরাপুর ভাট্টিতে, আর ওখান থেকে আসার পর এত স্পিডে গাড়ি নিয়ে যায় যে ধারণার বাহির। তদ্রূপ আজকের এই ঘটনা, আজকে 12:30টায় এটা ঘটনা ঘটলো, 3টার আশপাশে ঘটনা ঘটেছে, কিন্তু আজকে 12:30টার সময় আমি বেঁচে গেছি আমার ওই পুরাতন বাড়ি থেকে বেরাতে। এমনভাবে 2 জন মোটরসাইকেল, একটাতে মোটরসাইকেলে আছে 3 জন আর একটাতে আছে 2 জন, এত স্পিডে গিয়েছে এটা দিয়ে যে ধারণার বাহির। প্রশাসন তো দেখতে হচ্ছে, হামেশাই তো প্রশাসন ঢুকেন এখানে, আপনারা জানাননি। আর যেহেতু পঞ্চায়েত এলাকা, গ্রামের রাস্তা, এই জন্য হয়তো কেউ কর্ণপাত করছে, কেউ করছে না, এই ধরনের ব্যাপার। মালদা মানিকচক থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।